তো ত্রিপুরা মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024টা মানে সম্পূর্ণ যে ইংলিশ সাজেশনটা 2024 মাধ্যমিকের জন্য সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো অ্যাকচুয়ালি আমার সাজেশনটা কীরকম হয় তো দেখো, প্রথমে ত্রিপুরা মাধ্যমিক ইংলিশ সাজেশন 2023-24 প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল সকলের জন্যই এটা অ্যাপ্লিকেবল এবং এটা একদম বেস্ট, ঠিক আছে। গুড বেটার একদম বেস্ট বলতে পারো। এটা পূর্ববর্তী বছরগুলোতেও খুব ভালো মানে কমন এসেছে। তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। তো তারপরে যেমন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন থেকে শুরু করে 3 মার্কের বড় কোশ্চেন যা লাগবে সব দিয়ে দেওয়া হয়েছে এই একটা পিডিএফের মধ্যে, ঠিক আছে। তো যেমন একটি চ্যাপ্টার যদি তোমাদেরকে আমি দেখাই, যে কোনো চ্যাপ্টার বলে, যেমন দেখো, যেমন এই লেটার টু গডটাই যদি বলি, দেখো যেমন 3 মার্কের কোশ্চেন, যেমন হোয়াইট ডিড কি সুন্দর করে দিয়েছি। 1 নাম্বার যে হোয়াইট ডিড লেঞ্চোসে রেনড্রপস লাইক নিউ কয়েন কেন বলেছে। তো এরকম করে প্রত্যেকটি কোশ্চেন দেখো, মানে খুব সুন্দর করে আমি 2-3টা করে দিয়েছি, এর থেকে বেশি দিই না কিন্তু। তো আজকে তোমাদেরকে আমি একটি চ্যাপ্টার দেখাবো, নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। তো নেলসন ম্যান্ডেলা দেখো একদম এক্সট্রাক্ট বেস কোশ্চেনগুলি খুব সুন্দর করে দিয়েছি। নেলসন ম্যান্ডেলা একটা চ্যাপ্টার, নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম চ্যাপ্টারটা যেমন এক্সট্রাক্ট বেস কোশ্চেন, ঠিক আছে। তো দেখো মানে পুরো এক্সট্রাক্টটা আসবে পরীক্ষাতে, তারপরে সুন্দর করে তোমরা মানে যেটা কোশ্চেনগুলো একদম যেভাবে রয়েছে, যেমন অন দ্যাট লাভ ডে ওটা পুরোটা এক্সট্রা আসবে পরীক্ষাতে, আরও বিস্তারিত থাকবে। তো এই এক্সট্রা বেস যে কোশ্চেনগুলি আসতে পারে, এটা হলো 5 মার্কের জন্য এক্সট্রা বেস কোশ্চেন থাকবে, ছোটো ছোটো 5টা আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি একটু বেশি দিয়েছি, 10টা দিয়েছি। তো এটা আরেকটা প্যাসেজ, তো এমন করে তোমাদের জন্য যেমন এই চ্যাপ্টার থেকে 3টা প্যাসেজ পড়লে হবে, যথেষ্ট, ঠিক আছে। ইচ্ছুক ছাত্রছাত্রীর জন্য কয়েকটি কোশ্চেন আবার শিখতে পারো। তো তারপরে যেমন লং কোশ্চেন যে দেখো তোমরা 1 নাম্বার যে হোয়াট টু ইন অব্লিগেশন ডাস ম্যান্ডেলা মেনশন বা হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা খুব সুন্দর করে দিয়েছি। তো দেখো আনসারগুলিও মানে এত সুন্দর করে দিয়েছি, তোমরা বাংলাটা নিচে দেখতে পাবে যে নেলসন ম্যান্ডেলা ছিল পলিটিক্যাল লিডার, একজন রাজনৈতিক নেতা এবং অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিস্ট ফ্রম সাউথ আফ্রিকার একদম বর্ণবাদ বৈষম্যের একজন বিরোধী কর্মী। তো বাংলাটা দেখো, নেলসন ম্যান্ডেলা ছিলেন পলিটিক্যাল লিডার মানে একজন রাজনৈতিক নেতা, ঠিক আছে, এবং অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিস্ট মানে বর্ণবাদ বিরোধী কর্মী, অ্যাক্টিভিস্ট মানে কর্মী আর অ্যান্টি অ্যাপার্থাইড মানে বর্ণবাদ বিরোধী, ফ্রম সাউথ আফ্রিকা না, এই তো দক্ষিণ আফ্রিকার। একদম একটা ইংলিশ সেন্টেন্স পড়বা, একটা বাংলা পড়বা, এমন করে পড়বা, একদম খুব সুন্দর করে দিয়েছি আমি প্রত্যেকটা মানে কোশ্চেনের বঙ্গানুবাদটা দিয়েছি। মানে আমি কি বলবো, বিশ্বাস করে, যেমন এই চ্যাপ্টার থেকে আমি 10টা দিয়েছি, 11টা দিয়েছি, এই 11টার থেকে আশা করি তোমাদের কমন পেয়ে যাবে, গ্যারেন্টি। তো পুরো এই ইংলিশের পুরো সাজেশনের পিডিএফটা যদি নিতে পারো, তাহলে তোমরা একজন টিচার হয়ে থাকো, স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের আর কিচ্ছু লাগবে না, কথা দিলাম। তো বড় কোশ্চেনও মাত্র 2-3টা দিয়েছি। তো এটা হলো যেমন ফ্রম দ্য ডাইরেক্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, তো এটার থেকেও এক্সট্রা বেস কোশ্চেন দিয়েছি। তো 3 মার্কের মাত্র 3টা দিয়েছি এটার থেকে। তো আর কি বলবো, যেমন আজকে যেটা তোমাদেরকে আমি একটু পরে ভালো করে দেখাবো, যেমন গ্লিম্পসেস অফ ইন্ডিয়া, এই চ্যাপ্টারগুলো এত সুন্দর করে লিখেছি, মানে পুরো পিডিএফটা যে হাতে পাবে সে বুঝতে পাবে। তো কি বলবো, সকল একদম যত চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টার সুন্দর করে মানে দেওয়া রয়েছে, মানে যারা টিচাররা রয়েছে তোমাদের জন্য কি বলবো, একদম সব থেকে সেরা একটা মানে পিডিএফ আর কি। তো যেমন আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দ্য সারমন অ্যাট বেনারস এই চ্যাপ্টারটার কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। তো দেখো এটার থেকে তোমাদেরকে প্যাসেজ পড়তে হবে, তারপর 2টা প্যাসেজ পড়লে যথেষ্ট। তারপর বড় কোশ্চেন 3 মার্কের যে কোশ্চেনগুলি তোমরা পড়বে, যেমন দেখো 1 নাম্বার হাউ মানে কিভাবে, ঠিক আছে। হাউ মানে কিভাবে দিড সিদ্ধার্থ গৌতম গেট দ্য নেম অফ বুদ্ধ, মানে সিদ্ধার্থ গৌতম গেট মানে পেলো, তার নেম মানে নামটা, বুদ্ধের নামটা কীভাবে পেলো, ঠিক আছে, বুঝতে পারছো। তো কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে আসে যে হাউ ডিড বুদ্ধ গেট এনলাইটমেন্ট, মানে কীভাবে এনলাইটমেন্টটা পেয়েছিল, এনলাইটেনমেন্টটা, ঠিক আছে। তো তাছাড়া যদি অন্যভাবে আসে যে হোয়াই ওয়াজ গৌতম বুদ্ধ নোন অ্যাজ বুদ্ধ, ঠিক আছে। গৌতম বুদ্ধ না, জাস্ট গৌতমকে কেন পরিচিত, বুদ্ধ নামে কেন পরিচিত, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলি বঙ্গানুবাদ আছে, তোমরা টেনশনের কোনো কারণ নাই। তো তারপরে দেখো, যেমন যদি বলি কি বলবো, যেমন একদম সহজভাবে তো বলতে গেলে, যেমন এটা আছে যে হোয়াট ডিড গৌতম বুদ্ধ ডু মানে করেছিল, আফটার মানে পরে,
হি হ্যাড অ্যাটেন্ড এনলাইটমেন্ট, সে যে এনলাইটমেন্ট পাওয়ার পরে সে কী করেছিল আর কি, সবাইকে যে শিক্ষা দিয়েছিল বা এরকম আর কি। যে তাছাড়া অন্যভাবে আসতে পারে সহজভাবে, যে হাউ ডিড সিদ্ধার্থ গৌতম বিকেম গৌতম বুদ্ধ, কীভাবে হয়েছিল আর কি। তো সকল কোশ্চেনের আনসার একটা দেখো একদম সহজভাবে দিয়েছি। কোশ্চেনগুলি বাংলা অনুবাদ তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখে নেবে। যারা পিডিএফটা আমার থেকে কালেক্ট করতে পারবে তোমরা ডেফিনেটলি দেখতে পারবে যে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো, গৌতম বুদ্ধ ওয়ান্ডার্ড মানে ঘুরে ফিরেছিল, মানে ঘুরেছিল আর কি। ফর 7 ইয়ার্স, 7 বছর ঘুরেছিল। ইন সার্চ মানে খোঁজে, সার্চ অর্থ খোঁজে। অফ এনলাইটমেন্ট মানে এনলাইটমেন্টের খোঁজে, যে মানে জ্ঞানের সন্ধানে, ঠিক আছে। এনলাইটমেন্ট যে জ্ঞান এখানে রয়েছে, যে জ্ঞান। এনলাইটমেন্ট মানে যে জ্ঞানের সন্ধানে খুঁজে মানে ঘুরেছিল আর কি 7 বছর। তো পুরোটা মিনিংটা কীভাবে পড়বে তোমরা, এভাবে পড়বে যে এই গৌতম বুদ্ধ ঘুরেছিল ফর 7 ইয়ার্স, 7 বছর। ইন সার্চ মানে খুঁজে, অফ এনলাইটমেন্ট মানে জ্ঞান লাভের বা জ্ঞানের সন্ধানে খুঁজেছিল, মানে ঘুরেছিল আর কি। ওই যে বনবাসে যে ঘুরেছিল বনে বনে, তারপর এটা আর কি। তারপর দেখো, হি অ্যাট লাস্ট মানে অবশেষে। স্যাট মানে বসে পড়লো, ডাউন মানে নিচে, স্যাট ডাউন মানে বসে পড়লো, আন্ডার মানে নিচে, ঠিক আছে। পিপল ট্রি, একটা পিপল গাছের নিচে বসে পড়লো, ঠিক আছে। স্যাট ডাউনটা পুরোটা একসাথে পড়বে। তো বসে পড়লো হয়ার, যেখানে। হি ভুড টু স্টে মানে থাকার জন্য, মানে একদম শপথ নিয়েছিল আর কি। দেয়ার মানে সেখানে, আনটিল যতক্ষণ না পর্যন্ত হি রিসিপ্ট সে পায় এনলাইটমেন্ট, যতক্ষণ না পর্যন্ত সে ওই যে জ্ঞান সন্ধানে মানে ঘুরছিল ওইটা পায়, ততক্ষণ অবধি সে এই গাছের নিচে থাকবে, মানে এরকম একটা সে শপথ বাক্য নিয়েছিল আর কি নিজে নিজে। আফটার 7 ডেজ মাত্র 7 দিন পরেই হি রিসিপ্ট সে পেয়ে গিয়েছে দ্য মোস্ট কভেটেড এনলাইটমেন্ট, এই যে মহান যে একটা যে জ্ঞানটা, ঠিক আছে, জ্ঞানের সন্ধানটা সেটা পেয়ে গিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো, আফটার হি হ্যাড অ্যাটেন্ড এনলাইটেনমেন্ট, এটা পাওয়ার পরে হি স্টার্টে সে শুরু করে দিয়েছে প্রেসিং মানে একদম সবাইকে শিক্ষা দিতে শুরু করে দিয়েছিল। এবং টেলিং বলতে শুরু করছে মানে পিপল মানুষদেরকে, হ্যাবর সম্পর্কে, লাইফ মানে জীবন, অ্যান্ড ইটস মিনিং জীবন অথবা তার যে মহত্বতা, তাৎপর্য, অর্থতা, এটি সম্পর্কে মানে সবাইকে শিক্ষা দিতে শুরু করে দিয়েছিল, ঠিক আছে। তারপর হি শেয়ার সে মানে ভাগ করেছিল হিজ নলেজ তার জ্ঞানটা উইথ পিপল মানুষের সাথে, থ্রু মানে মধ্যে দিয়ে, হিজ টিচিং তার যে মানে শিক্ষাদান, এটির মধ্যে দিয়ে তার জ্ঞানটা সবার সাথে ভাগ করতে শুরু করে দিল। হি রিনেম সে নাম দিল, নতুন নাম দিল দ্য পিপল ট্রিটাকে, অ্যাজ মানে হিসেবে বডি ট্রি, মানে একটা বডি ট্রি হিসেবে নাম দিল। এবং হিমসেলফ বিকেম নিজেই হয়ে উঠলো পরিচিত হিসেবে গৌতম বুদ্ধ, ঠিক আছে, এরকম আর কি। তো একদম সুন্দরভাবে ইউনিকভাবে লিখেছি, প্রত্যেকটা আনসার তোমরা কোথাও পাবে না বিশেষ করো। তো যেমন এটা 2 নম্বরতে দেখো যে হোয়াট ইজ দ্য আর্লি নেম বা অরিজিনাল নেম অফ সিদ্ধার্থ, সিদ্ধার্থ অরিজিনাল নেম কি, বা হু ইজ দ্য ফাদার অফ সিদ্ধার্থ, তার বাবার নাম কি, বা হাউ ডিড গৌতম বুদ্ধ বিজ্ঞান হিজ লাইফ, তার লাইফ জীবনটা কীভাবে শুরু করেছিল, হাউ লং বুদ্ধ লিভ দ্য লাইফ অফ রয়্যালটি, বিলাসবহুল জীবনে কত বছর বাস করেছিল, ওয়াই মানে কেন ওয়াজ হি সেন্ট অ্যাওয়ে এট দ্য এজ অফ 12 মানে 12 বছর বয়সে কেন তাকে পাঠানো হয়েছিল। তারপরে দেখো যেমন হাউ ডিড হি স্টে অ্যাওয়ে মানে সে কেন দূরে ছিল আর কি, কীভাবে ছিল। বা ডেসক্রাইব বর্ণনা করো ইন ব্রিফ দ্য আর্লি লাইফ অফ বুদ্ধ মানে বুদ্ধের অতীতের জীবনটা বর্ণনা করো, ঠিক আছে। তো দেখো আনসারটা আমি পড়ছি। গৌতম বুদ্ধস আর্লিয়ার নেম ওয়াজ সিদ্ধার্থ, গৌতম বুদ্ধের একদম আগের নাম ছিল সিদ্ধার্থ, ঠিক আছে। তো পরবর্তী সময় সে ওই বোধির জন্য সে যে বসেছিল ওইটার থেকে তার নামটা বুদ্ধ হলো আর কি, ঠিক আছে। তো শুরুটা তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম আর কি। তো দেখো, তো গৌতম বুদ্ধ আর্লিয়ার নেম ওয়াজ সিদ্ধার্থ, ঠিক আছে। হি ওয়াজ বর্ন ইন 6th century BC, ঠিক আছে। তো 6th সেঞ্চুরিতে সে জন্মগ্রহণ করেছিল। তারপরে হিজ ফাদার নেম ওয়াজ শুদ্ধোধন, ঠিক আছে। শুদ্ধোধনা এমন উচ্চারণ হয়, রামায়ণা এমন আর কি, এটা আসে। তো শুদ্ধোধন বললেও তোমরা হবে। তো হিজ ফাদার নেম ওয়াজ শুদ্ধোধন, তার বাবার নাম ছিল শুদ্ধোধন। হিজ মানে তার, ফাদারটা বাবা, নেম মানে নাম, ওয়াজ তো ছিল, তার বাবার নাম ছিল শুদ্ধোধন। বাংলা বুঝে বুঝে ভালো করে পড়বে। গৌতম বুদ্ধ ওয়াজ এ স্পিরিচুয়াল লিডার মানে গৌতম বুদ্ধ ছিল একজন একদম আধ্যাত্মিক স্পিরিচুয়াল লিডার মানে নেতা। হি
বিগান সে শুরু করেছিল হিজ লাইফ তার জীবনটা এজ এ প্রিন্স মানে রাজপুত্র হিসেবে, ঠিক আছে। এরা প্রিন্স নেমড মানে কি নামে, সিদ্ধার্থ গৌতম নামে শুরু করেছিল তার জীবনটা, কোথায়, ইন নর্দার্ন ইন্ডিয়া মানে উত্তর ভারতে, ঠিক আছে। তারপরে দেখো এটা এজ অফ 12 মানে 12 বছর বয়সে হি ওয়াজ সেন্ট তাকে পাঠানো হয়েছে ফর মানে জন্য স্কুলিং টু লার্ন সেক্রেট স্ক্রিপচার্স মানে পবিত্র যে ধর্মগ্রন্থ ওইটা নিয়ে যে অধ্যয়ন, স্কুলিং অর্থ অধ্যয়ন করার জন্য মানে তাকে মানে পাঠানো হয়েছিল আর কি, বুঝতে পারছো কি বিষয় অধ্যয়ন করার জন্য, সেক্রেট স্ক্রিপচার্স, সেক্রেট মানে পবিত্র, স্ক্রিপচার্স মানে যে ধর্মগ্রন্থ শাস্ত্র এইগুলো নিয়ে, ঠিক আছে। তারপর হি স্টেট সে থেকেছিলেন দেয়ার মানে সেখানে ফর 4 ইয়ার 4 বছর ওইখানে থেকেছিলেন বাইরে বাইরে। তো তারপর এট দ্য এজ অফ 16 16 বছর বয়সে হি ম্যারিড সে বিবাহ করেছিল প্রিন্সেস একটা মানে রাজকন্যাকে, এবং দে হ্যাড সন্তান তাদের সন্তানও ছিল, দে মানে দে লিভড তারা বাস করেছিল রয়্যাল লাইফ ফর 10 ইয়ার্স মানে 10 বছর খুব সুন্দরভাবে যাপন করেছিল উইদাউট এনি নলেজ অ্যাবাউট দ্য সাফারিং অফ দ্য ওয়ার্ল্ড মানে উইদাউট মানে ছাড়া, এনি মানে যে কোনো নলেজ মানে জ্ঞান সম্পর্কে, সাফারিং মানে দুঃখ কষ্ট অফ দ্য ওয়ার্ল্ড এই জগতে দুঃখ কষ্টের থেকে এই জগৎ দুঃখ কষ্টের জ্ঞান ছাড়া মানে সুন্দরভাবে বিলাসবহুলভাবে সে 10 বছর জীবনযাপন করেছিল আর কি, বুঝতে পারছো। তো আশা করি মানে তো আশা করি বুঝতে পারছো এই দুইটা। তো এবার দেখো আমি 3 নাম্বারটা দেখাচ্ছি তোমাদেরকে। তো 3 নাম্বারটা বোঝাতে গিয়ে একটা কথা বলছি, দেখো তোমরা যারা আমার থেকে শাসনটা নিয়ে যাবে তোমাদের যদি শাসনের মধ্যে থেকেও আরও ইম্পর্ট্যান্ট প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, ডেফিনেটলি হেল্প করব। তো যেটা বলার ছিল এটা হলো এই চ্যাপ্টার থেকে যারা ভাবছো যে শুধু একটি কোশ্চেন শিখবে তাহলে তোমাদের জন্য শুধু এই 3 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে। ডেফিনেটলি আমি গ্যারান্টি বলতে পারছি এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন দেয় এই কোশ্চেনটা দেবে, হোয়াট আর দ্য গ্রেটেস্ট সরোস দ্যাট পেইন্ট বুদ্ধ মানে কোন মানে দুঃখগুলি যেটা বুদ্ধকে পেন্ট মানে ব্যথা দিয়েছে, আঘাত করেছে, ঠিক আছে। মানে 3টা দুঃখ যেমন দেখো হোয়াই ডিড প্রিন্স সিদ্ধার্থ লিভ দ্য প্যালেস অ্যান্ড বিকাম এ বেগার মানে কেন মানে সিদ্ধার্থ গৌতম কেন তার পরিবারটা ছেড়ে দিয়েছিল অবশেষে, অথবা হোয়াট ওয়ার দ্য সাইটস দ্যাট মুভড অ্যান্ড শকড গৌতম মানে কোন দৃশ্যগুলো সাইট মানে দৃশ্যগুলি গৌতম বুদ্ধকে মানে একটু মানে অন্যরকম ভাবনা চিন্তা করার ক্ষেত্রে প্রভাবিত ফেলেছিল। দেখো এটা এজ অফ 25 25 বছর বয়সে সিদ্ধার্থ মানে সিদ্ধার্থ গৌতম আর কি হোয়াইল হান্টিং ওয়ান ডে, এখানে হয়েন লিখলে ভালো হবে, ঠিক আছে। হয়েন মানে যখন শিকার করতে গিয়েছে একদিন, হি স এখানে হোয়াইল মানে হোয়াইল থেকে হয়েন লিখবা, ঠিক আছে। হয়েন যখন হান্টিং ওয়ান ডে শিকার করতে গিয়েছিল একদিন, হি স সে দেখেছিল এ সিক ম্যান একটা সিক ম্যান দেখেছিল, দেন তারপর অ্যান এজড ম্যান একটা এজড ম্যানকে দেখেছিল, দেন তারপর এ ফিউনারাল প্রসেশন মানে ফিউনারাল প্রসেশন দেখছে, অ্যান্ড ফাইনালি এ মঙ্ক একটা সন্ন্যাসীকে দেখলো আর কি বেগিং ভিক্ষা করছে ফর আলমস, ঠিক আছে। এগুলি ঠিক আছে। তো দিস সাইডস অফ সাফারিং এই দুঃখ কষ্টের যে দৃশ্যগুলি, সিকনেস দ্যাট অ্যান্ড ডিসে মেড হিম ভেরি স্যাড তারে খুব মানে দুঃখিত করে তুলছে, সো মানে তাই হি মানে সে ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু গিভ আপ মানে ছেড়ে দেবে দ্য লাক্সারিয়াস অফ রয়্যাল লাইফ মানে যে বিলাসবহুল, লাক্সারিয়াস মানে বিলাসবহুল যে জীবন এটা মানে সব ছেড়ে দেবে, ইনসার্চ মানে খোঁজে এনলাইটমেন্ট খোঁজার উদ্দেশ্যে আর কি। ফাইনাল অবশেষে হি লেফট ছেড়ে দিল দ্য প্যালেস রাজপ্রাসাদ তাই বিকাম হয়ে গেলো বেগার মানে একটা ভিক্ষুক হয়ে গেলো টু সি খুঁজতে এনলাইটেনমেন্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো বাংলাটা একদম সুন্দরভাবে লিখেছি। 25 বছর বয়সে সিদ্ধার্থ একদিন শিকার করার সময়, ঠিক আছে। তো হোয়াইল মানে সময় বোঝাবে, হোয়াইল লিখতে হবে হোয়াইল লিখতে হবে যখন শিকার করতে গিয়েছিল, অথবা একদিন শিকার করার সময় বোঝাবে হোয়াইল লিখলে। তিনি একজন অসুস্থ লোককে মানে একটা মানে সিক মানুষকে দেখলো, তারপরে একজন বৃদ্ধ লোককে এজমেন্ট বৃদ্ধ যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম,
তারপর একটি শোভাযাত্রা, প্রশাসন মানে শোভাযাত্রা আর কি, অবশেষে একটা সন্ন্যাসীকে ভিক্ষা করতে দেখেন তার, ঠিক আছে। তো এই দুর্ভোগ, অসুস্থতা, মৃত্যু, ক্ষয়ের এই দৃশ্যগুলো তাকে খুব ব্যথিত করেছিল। তাই তিনি জ্ঞান অর্জনের সন্ধানে রাজকীয় জীবনের বিলাসিতা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অবশেষে তিনি প্রাসাদ ত্যাগ করে জ্ঞান অর্জনের জন্য ভিক্ষুক হন, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে তোমরা যদি মানে যদি 2টা কোশ্চেন শিখো, প্রত্যেকটা কোশ্চেন দেখো না কত সুন্দর করে লিখছি। মানে যেমন এটা, মানে হোয়াট ডিড সে ফ্লিকারিং সিটি লাইট টিচ কিসে গৌতমী, রাস্তার মধ্যে যে মানে লাইটগুলি ফ্লিকারিং সিটি মানে যে জল করছে লাইটগুলি, কিসে গৌতমীকে কী শিক্ষা দিল। কত সুন্দর একটা প্রশ্ন। দেখো এটা এক্সারসাইজের কোশ্চেন, অনুশীলনের, এটা তো আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো আমার সাজেশন থেকে আসবে ডেফিনেটলি, 100তে 100 আমি গ্যারেন্টি কমন আসবে। তোমরা পরীক্ষার পরে আমার কথা বলবে যে রূপঙ্কর স্যার যেগুলো দিয়েছে ডেফিনেটলি কমন এসেছে। ইংলিশের জন্য আমি যা দেবো, ইংলিশ না আমি এসএসটি বলি, যাই দেবো কমন তো আসবে। তো দেখো কিসে গৌতমী ওয়েন্ট মানে গিয়েছিল, ফ্রম মানে থেকে, হাউস টু হাউস বাড়ি থেকে বাড়িতে, বাট কিন্তু ওয়াজ আনএবল অসমর্থ হয়েছে, আনএবল মানে অসমর্থ হয়েছে, টু ফাইন্ড মানে খুঁজতে, মানে ওয়ান হাউস এমন একটা বাড়ি খুঁজতে অসমর্থ হয়েছে, হয়ে যেখানে নো বডি হ্যাড ড্যাট মানে কেউ মানে এখন অবধি মারা যায়নি এরকম বাড়ি সে খুঁজতে অসমর্থ হয়েছে। শি ওয়াজ টায়ার্ড সে খুব ক্লান্ত, ঠিক আছে। তো টায়ার্ড বলেছে, ট্রাই না, ট্রাইড আমার চেষ্টা করা, টায়ার্ড আই থাকলে টি এর পর আই, টায়ার্ড মানে ক্লান্ত হয়ে গেছে, অ্যান্ড হোপলেস এবং আশাহত হয়ে গিয়েছে অবশেষে, ঠিক আছে। তারপর স্যাট ডাউন বসে পড়লো, এটা ওয়েসেট পাশে, ওয়াচিং মানে দেখে, দ্য লাইটস অফ দ্য সিটি শহরের রাস্তাগুলি থেকে বয়া বয়া দেখতেছে আর কি, ঠিক আছে। তারপর দে ফ্লিকার্ড আপ মানে এগুলি জল জল করে, ওয়ার এক্সটিংগুইশ আবার নিভে যেতেছে, এগেন আবার এগেন অ্যান্ড এগেন হইতেছে আর কি, জলের নিবের। সে অবশেষে রিয়েলাইজ করলো, বুঝতে পারলো যে, রিয়েলাইজ ড্যাট মানে বুঝতে পারলো যে, হিউম্যান লাইফস মানে মানুষের জীবনগুলি অলসো ফ্লিকার আপ মানে জলে, মানে জন্ম হয় মানুষের জীবনে, ফর সাম টাইম কিছু সময়ের জন্য, অ্যান্ড এবং দেন তারপর এক্সটিংগুইশ আবার মৃত্যু হয়ে যায়, মানে শেষ হয়ে যায় আর কি। তো তার ছেলে যে মারা গিয়েছে, তার ছেলের মৃত্যুকে নিয়ে যে সরাসরি ঘুরেছিল বা অবশেষে গৌতম বুদ্ধের কাছে গিয়েছিল, তো এটা নিয়ে আর কি সে নিজে অবশ্যই বুঝতে পারলো যে মানে মৃত্যুটা একটা কমন টু অল, সবার জন্য মৃত্যুটা সবার জন্য আর কি সমান। তো দেখো আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে 6টি কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। এই 6টি কোশ্চেন শিখলে আর কোনো কোশ্চেন শিখতে হবে না। আমি ডেফিনেটলি দেখো এই একটা কোশ্চেন 5 নাম্বারটা খুব সুন্দর, যে হোয়াই ডিড বুদ্ধ চুজ বেনারস টু প্রিচ হিজ ফার্স্ট সারমন, মানে যে মানে যে হয় মানে কেন, ঠিক আছে। বুদ্ধ কেন, চুজ মানে বেছে নিল, বেনারস মানে যে একটা জায়গা আছে না গঙ্গা নদীর তীরে বেনারস, এই জায়গাটাকে সে কেন বেছে নিয়েছিল, টু প্রিচ, ঠিক আছে। তো প্রিচ মানে যে ধর্মপ্রচার করবে আর কি, হিজ ফার্স্ট সারমন, তো তার যে প্রথম যে ধর্মোপদেশ, সারমন তো ধর্মোপদেশ, ঠিক আছে, আর প্রিচ তো প্রচার, ঠিক আছে। ভালো করে সারমন বেনারস আমরা পাই না, চ্যাপ্টারের নামই তো সারমন অ্যাট বেনারস, তো চ্যাপ্টারের নামের মতো করেই তো এই কোশ্চেনটা, তো চ্যাপ্টারের নামের দিক দিয়ে ভাবলে এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখো আমি একটা কোশ্চেন যদি বলি তোমাদেরকে, প্রথম যেমন কোশ্চেনটা বলি দেখো, যে এই যেমন যদি বলি 1 নাম্বারটা, যে সিদ্ধার্থ মানে কিভাবে মানে তার নামটা পেলো, এই কোশ্চেনটা কোন সেন্সে ইম্পর্টেন্ট আমি বলছি, যে মানে তার নামটা প্রথমে তো আর গৌতম বুদ্ধ ছিল না, তো সিদ্ধার্থ গৌতম ছিল, এই নাম থেকে সে কিভাবে গৌতম বুদ্ধ পেলো এই সেন্সের দিক দিয়ে, মানে অথবা হোয়াইট গৌতম বুদ্ধ নোন এজ বুদ্ধ মানে কেন সে বুদ্ধ নামে পরিচিত, এই সেন্সটার কথা ভাবলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপর 2 নাম্বার তো যদি বলি, দেখো তার এটা শর্ট কোশ্চেন, ঠিক আছে, এটা শর্ট কোশ্চেনের কোশ্চেন, এটা লং কোশ্চেন আসার সম্ভাবনা 3 মার্কে তো নাই, ঠিক আছে, এটা না শিখলেও চলবে, ঠিক আছে। প্যাসেজ বেসড কোশ্চেনগুলো আসলে একটা প্যাসেজে থাকবে, এটা না শিখলেও চলবে তোমরা, ঠিক আছে। তারপর তাও আমি দিয়েছি কেন, কারণ এটা মানে অনুশীলনের মধ্যে আছে, তাছাড়া 1 মার্কের মধ্যেও লাগবে আগে পরে, তো এই জন্য আর কি। তো তারপরে 3 নাম্বারটা তো বললামই, এটা মানে কি বলবো, এটা মানে আমার মনের মধ্যে আসছে যে কোশ্চেনটা 2024-এ তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি আসে, কারণ চ্যাপ্টারটা 15টা, তো কোনটা থেকে আসবে তো কোনো মানে বলতে পারবো আমি আরও পরে, বলবো তোমাদেরকে পরীক্ষার আরও আগে কোন চ্যাপ্টার থেকে মানে কোন 3 মার্কের আসবে, কোন চ্যাপ্টার থেকে 6 মার্কের, কোন চ্যাপ্টার থেকে এক্সট্রা বেস কোশ্চেন, ওইগুলি এখন বলা যাবে না, ঠিক আছে।
তো দেখো এই মানে আমার সেন্সে লাগছে এই কোশ্চেনটা আসবে। তো এইটা এই সেন্সে তো কোন সেন্সে এটা বলতে পারবো না। তো এবার এইটা কোন দিক দিয়ে ইম্পর্টেন্ট দেখো, এটা অনুশীলনের মধ্যে আছে, ডেফিনেটলি অনুশীলনের মধ্যে আছে। তো তাছাড়া কোশ্চেনটা যে ফ্লিকারিং সাইট মানে সিটি লাইটগুলি থেকে কী শিক্ষা নিল কিসা গৌতম, এটা তো খুব ইম্পর্টেন্ট। তো তারপরে এটা দেখো, হোয়াই ডিড বুদ্ধ চুজ বেনারস টু প্রিচ হিজ ফার্স্ট সারমন। এটা যে সারমনের বেনারস চ্যাপ্টারের নামের মধ্যেই এটার কোশ্চেনের লিঙ্কটা আছে, যে মানে সে কেন যে সারমন মানে যে ধর্মপ্রচারটা করবে, ধর্মোপদেশটা, সেটা কেন মানে প্রথম বেনারস জায়গাটার মধ্যে বেছে নিয়েছিল। তো বাংলাতে যদি বলতে যাই, বেনারস হলো মানে পবিত্র একটা জায়গা, গঙ্গা নদীর তীরে, এখানে সব মানুষ যায় তাদের সুখ দুঃখ সব কিছু এখানে সমাধান করার জন্য। তো ওইখানে ভেবেছিল আর কি জায়গাটা খুব সেরা হবে আর কি। তো লাস্ট যে 6 নম্বর কোশ্চেনটা আমি সিলেক্ট করেছি, তো এটা দেখো, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইজিলি আন্ডারস্ট্যান্ড সেলফিশনেস। সেলফিশনেস বলতে কি বুঝি আমরা, তো তুমি ডু ইউ এগ্রি, তুমি কি রাজি যে উইথ কিসা গৌতমী ড্যাট শি ওয়াজ বিং সেলফিশ ইন হার গ্রিপ, মানে তার দিক দিয়ে যে সে স্বার্থপর ছিল, তুমি কি রাজি। তো এই কোশ্চেনটা মানে খুব এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনুশীলনের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। তবে আমি আনসারটা এত সুন্দর করে মানে লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা যদি একবার পড়ো মানে এই কোশ্চেনের মানে কি বলবো। দেখো আর লং কোশ্চেনের মধ্যে, লং কোশ্চেনের কথা যদি বলি, যে এই চ্যাপ্টার থেকে যদি একটি কোশ্চেন শিখতে পারো, এটাই শিখবে। আমি দিয়েছি এটা, দেখো তোমরা আমার সাজেশনের মধ্যে, এটা তো ডাস্ট অফ স্নো, আমি দিয়েছি এই একটা কোশ্চেন। এটা বড় মনে হচ্ছে না, আমি এখন তোমাদেরকে পড়ে দেব, এত সুন্দর করে পড়ে দেবো না, তোমরা একবার পড়লে ইংলিশের প্রেমে পড়ে যাবে, আমি বলছি তো, এত সুন্দর করে পড়ে দেবো। দেখো যে যেমন যদি বলি 4 নম্বরটাকে পড়েছি, পড়েছি, দেখো 5 নম্বরটা, যে হোয়াই ডিড বুদ্ধ চুজ বেনারস, কেন তো বলেছি, কোশ্চেনটা তো পড়েছি, এবার আনসারটা দেখো, ডেফিনেটলি ভালো লাগবে আই হোপ। দেখো, বেনারস বেনারস ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট হোলি প্লেস। হোলি অর্থ পবিত্র, ঠিক আছে, প্লেস অর্থ জায়গা। বেনারস মানে বেনারসটাকে ইজ কনসিডার্ড মানে ধরা হয়, টু বি মোস্ট মানে সব থেকে বেশি আর কি, হ্যাঁ, হোলি প্লেস মানে পবিত্র জায়গা, অন দ্য ব্যাঙ্কস অফ সেক্রেট রিভার গঙ্গা। ব্যাঙ্কস অর্থ তীর, দ্য সেক্রেট মানে পবিত্র, রিভার অর্থ নদী, গঙ্গাস মানে গঙ্গা নদীর তীরে, মানে সব থেকে পবিত্র একটা জায়গা হলো বেনারস। এতটুকু ক্লিয়ার। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, মেনি পিপল অনেক মানুষ, কাম হিয়ার এখানে এসেছে, টু গেট পেতে, টু গেট ট্রাইড অফ মানে মুক্তি পেতে আর কি, গেট ট্রাইড অফ পুরোটা একটা কিন্তু, ঠিক আছে, পুরোটা একটা, গেট ট্রাইড অফ মুক্তি পেতে, গেট ট্রাইড একটু তোমরা অফ দিয়ে দেবে, ফিক্সড প্রপোজিশন। তো মেনি পিপল কাম হিয়ার অনেক মানুষ এখানে আসে, গেট ট্রাইড অফ মুক্তি পাওয়ার জন্য, দেয়ার সরোস তাদের দুঃখ, অ্যান্ড সাফারিং কষ্ট, অ্যান্ড এবং টু চোস অ্যান্ড টু রিপেন্ট ফর দেয়ার সিনস, মানে রিপেন্ট মানে মুক্তি পাইতে, সিনস অর্থ পাপ, সিন অর্থ পাপ, আশা করি জানো এটা এই ওয়ার্ডটা, সিনস অর্থ পাপ, পাপের থেকে মুক্তি পাইতে এখানে আসে। এস মানে এই কারণে, বুদ্ধ মানে গৌতম বুদ্ধ, ওয়ান্টেড মানে চেয়েছে, টু লেসেন মানে শিখাবে, দেয়ার সরোস তাদের দুঃখ কষ্ট সম্পর্কে, হি চুজ মানে দেয়ারফর, এখানে দেয়ারফর লিখলেও চলবে, না লিখলেও চলবে, ঠিক আছে, দেয়ারফর হি চুজ টু প্রিচ হিজ ফার্স্ট সারমন অ্যাট বেনারস, মানে এই কারণে মানে সে বেছে নিয়েছিল এই বেনারসটা, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যদি কেউ যদি মানে 2024, ঠিক আছে, 2024 নিউ সেশন থেকে আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়তে চাও, ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, যে 9612261677। ডেফিনেটলি আমি অনলাইনে তোমাদেরকে পড়াবো, অলরেডি অনেক বেশ চলছে। তো আমি ক্লাস 9 থেকে 12 অবধি ইংলিশ, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল, এডুকেশন, একদম সব 6 থেকে তো 8 অবধি সব পড়াই, বাট 9 থেকে 12 অবধি এই সাবজেক্টগুলি পড়াই একদম সুন্দর করে। তোমাদের প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এরকম পিডিএফ দিয়ে দেবো, তারপর আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডের সাহায্যে গুগল মিট বা যাই হোক অন্যান্য জুমের মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো, এবং প্রত্যেকটি কোশ্চেন অ্যাডভান্স দিয়ে দেবো, তারপর তোমাদের ধাপে ধাপে কোশ্চেনগুলি বুঝিয়ে পড়া দেবো আর কি, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি, এই চ্যাপ্টারটা পুরোটাই পড়ে দিতে হবে, যেহেতু পড়ে দিই, যে দেখো,
হাউ ডু ইউ ইউজুয়ালি আন্ডারস্ট্যান্ড মানে কীভাবে বুঝতে পারো যে সেলফিশনেস সব বলতে কি বুঝি। দেখো সেলফিশনেস মানে স্বার্থপরতা, মিন্স মানে অর্থ, স্বার্থপরতা অর্থ হয় যখন এ পার্সন একজন ব্যক্তি, ডাস মানে করে, সামথিং মানে কোনো কিছু করে, অনলি ফর হিজ ওন বেনিফিট মানে একমাত্র, অনলি মানে শুধুমাত্র, ফর হিজ ওন বেনিফিট। ঠিক আছে, দেখো আবার দেখো সেলফিশনেস মানে স্বার্থপরতা, মিন্স মানে অর্থ হয় যখন এ পার্সন একজন ব্যক্তি, ডাস মানে কোনো কিছু করে, ডু অর্থ করা, এ পার্সন তারপরে সেগুলোর জন্য ডাস করে, সামথিং কোনো কিছু, অনলি মানে একমাত্র বা শুধুমাত্র, ফর হিজ ওন বেনিফিট নিজের সুবিধার জন্য, অথবা থিংস মানে ভাবে, অনলি অ্যাবাউট হিমসেলফ নিজের কথা ভাবে, এটাকে আমরা সেলফিশনেস বলি। আশা করি ক্লিয়ার। দেখো সেলফিশনেস স্বার্থপরতা অর্থ হলো হয় যখন একজন ব্যক্তি ডাস করে কোনো কিছু, সামথিং মানে কোনো কিছু, অনলি মানে একমাত্র, ফর ইস ওন বেনিফিট উন্নত নিজের বেনিফিটের তো সুবিধার জন্য, অথবা থিংস মানে ভাবে, অনলি অ্যাবাউট হিমসেলফ একমাত্র সম্পর্কে নিজের, এতটুকু। ঠিক আছে, আশা করি প্রথম কোশ্চেনের উত্তরটা এতটুকু। দ্বিতীয় কোশ্চেন যে ডু ইউ এগ্রি, তুমি কি রাজি যে কৃষকও তুমি মানে মানে তার দিক থেকে স্বার্থপর ছিল, বা এটা ঠিক না ভুল। দেখো তোমাদের পারুল নোট বুকের মধ্যে কোশ্চেনটা রয়েছে, ওইখানে ছোট রয়েছে, ওইটা শিখলে হবে, কিন্তু আমি তো একটু ইউনিকভাবে লিখি, এটা তোমরা জানো আশা করি। দেখো যদি এটা দেখে দিতে পারো খুব সুন্দর। কিসাগোটমি ওয়াজ সেলফিশ, কিসাগোটমি স্বার্থপর ছিল, ইন ওয়ান্টিং মানে চেয়ে, ওয়ান্টিং মানে চেয়ে, হার ড্যাড সন তার মৃত সন্তানকে, টু বি অ্যালাইভ মানে আবার জীবিত হতে চেয়ে, এই জিনিসটা মানে চেয়ে সে স্বার্থপর ছিল, এটা প্রথমে আমি মনে করি। ঠিক আছে, যে সত্যি তো এইটার কারণে একটা স্বার্থপর মনে করি, যে মানে সব ছেলেই তো মারা যায়, বা সব মেয়ে সবাই তো মারা যায় মানুষ মাত্রই, তো মরা মানুষকে আবার জীবিত হওয়ার জন্য চাওয়া, এটা তো স্বার্থপর না, নিজের কথা ভেবে, যে ভগবানের বিধিনিষেধকে অমান্য করে, যে নিয়ম লঙ্ঘন করে আমি চাইছি, এটা তো স্বার্থপর না। তো এটাই আর কি, যে নিজের স্বার্থ। দেখো তারপরে কৃষকোত্তমী ওয়াজ ছিল সেলফিশ ছিল, ওয়ান্টিং চেয়ে, হার ড্যাড সন মৃত সন্তানকে, টু বি অ্যালাইভ জীবিত হতে চেয়ে স্বার্থপর ছিল। ইট ওয়াজ মাদার্স লাভ, এটা ছিল যদিও ইট ওয়াজ মাদার্স লাভ, এটা ছিল মায়ের ভালোবাসা, হুইচ হ্যাড ব্লাইন্ডেড হার, যেটা নাকি তাকে মানে ব্লাইন্ডেড অন্ধ, ঠিক আছে, অন্ধ, যেটাকে অন্ধ করে তোলে আর কি, যে জীবনের মানে এই পৃথিবীর বিধিনিষেধ আইন সব কিছুকে অন্ধ করে তোলে, এতই তার সন্তানকে মা বাবা ভালোবাসে আর কি, যে মানে অন্য আর পাঁচজনে পাক না পাক তাদের সন্তানকে মানে খুঁজে পেয়ে মানে প্রত্যেক মা বাবা চায় আর কি তাদের ছেলে মেয়েদেরকে মানে যাতে আবার ব্যাক টু লাইফ জীবনে আনতে। তো শি ওয়াজ রং, সে রং ছিল, ইন ওয়ান্টিং চেয়ে দ্যাট, এটা চেয়ে রং ছিল। ঠিক আছে, তো তারপরে শি কুড নট সি দ্য রিয়েলিটি অফ লাইফ, সে বাস্তবটাকে সে দেখতে পায়নি, বাট কিন্তু ইট ইজ ন্যাচারাল, কিন্তু যদিও এটা স্বাভাবিক, ফর এনিওয়ান প্রত্যেকের জন্য, টু বি সেলফিশ অ্যাট সাচ টাইম মানে প্রত্যেকের জন্য স্বার্থপর হওয়াটা এই মুহূর্তে এটা স্বাভাবিক সবার জন্য, কারণ প্রত্যেক মা বাবাই তো চাবে তাদের সন্তানকে ফিরে পেতে, ঠিক না? তো যদি মিনিংটা তাৎপর্য বুঝো তাহলে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর, কিন্তু যদি এমনিতে ভাবো তাহলে বলবে যে এটা তো অনেক বড়, পারুল এটা তো আর অনেক ছোটো। আমি কম্পেয়ার করছি না, মানে আমার কোশ্চেন আনসারগুলো এতটা ইউনিক, প্রত্যেকটি মানে কী বলবো, ধর্মনগর থেকে শুরু করে স্বপ্ন পর্যন্ত মানে সব ম্যাক্সিমাম টিচার আমার থেকে রেজাল্টগুলো নিয়ে পড়াচ্ছে এবং সবাই খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। দেখো মানে মানে যদি স্পিডে পড়ি, সেলফিশনেস মিনস অর্থ হলো হয় যখন এ পার্সন একজন ব্যক্তি ডাস মানে করে কোনো কিছু অনলি ফর হিমসেলফ নিজের জন্য, অথবা নিজের সুবিধার জন্য, অথবা ভাবে নিজের সম্পর্কে। কৃষকগতমে সেলফিশ, কৃষকগতমে স্বার্থপর ছিল, ইন ওয়ান্টিং মানে চেয়ে, ঠিক আছে, ইন ওয়ান্টিং মানে চেয়ে, হার ড্যাড সনকে টু বি অ্যালাইভ জীবিত মানে ডেড জীবনে আসার জন্য চেয়ে স্বার্থপর ছিল। ঠিক আছে, ইট ওয়াজ মাদার্স লাভ, এটা ছিল মায়ের ভালোবাসা, হুইচ যেটা নাকি হাইট ব্লাইন্ডেড তারা অন্ধ করে তুলছে। শি ওয়াজ রং, মানে ভুল ছিল, ইন ওয়ান্টিং চেয়ে দ্যাট এটা চেয়ে। ঠিক আছে, তো শি কুড নট সি, সে দেখতে পায়নি দ্য রিয়েলিটি মানে বাস্তবতাটাকে অফ লাইফ জীবনের, বাট কিন্তু ইট ইজ ন্যাচারাল, এটা মানে একদম স্বাভাবিক, ফর এনিওয়ান প্রত্যেকের জন্য, টু বি সেলফিশ মানে স্বার্থপর হওয়াটা অ্যাট সাচ টাইম এরকম মুহূর্তে এরকম সময়ে। ঠিক আছে, তো দেখো বড় কোশ্চেনের মধ্যে একটা দিয়েছি, মানে এটা হলো যে কৃষকগৌতমের ছেলে যে সন্তান যে সনটা যে মানে মারা গিয়েছে, তাকে নিয়ে যে কৃষকগৌতমের যে অধোগতি
দুঃখ কষ্ট সব কিছুকে নিয়েই এই কোশ্চেনটা, ঠিক আছে। এই কোশ্চেনটা যদি একটা শিখতে পারো আশা করি আর লাগবে না। তোমরা কি ভাবছো আমি কোশ্চেন কমিয়ে দিই? দেখো আমি এত সুন্দর করে অনেকটা কোশ্চেনকে মিলিয়ে একটা লিখি, যাতে একটা শিখলেও অনেকটার আনসার হয়ে যাবে, এতটুকু আর কি। তবে আনকমন আসবে না, আনকমন আসার কোনো চান্সই নেই, কারণ আমি কোশ্চেন অনেক দিই কিন্তু রিডিউসভাবে দিয়ে দিই। হাউ ডিড বুদ্ধ মেক কিসা গৌতমী আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট রিয়েলিটি অফ ড্যাট? এই কোশ্চেনটা আলাদাভাবে আসতে পারে যে বুদ্ধ কীভাবে কিসা গৌতমীকে রিয়েলিটি অফ ড্যাট বা রিয়েলিটি অফ লাইফ যেটাই আসুক মানে জীবনের বাস্তবতা সম্পর্কে কীভাবে বুঝিয়ে দিয়েছিল, ঠিক আছে, এটাও আসতে পারে। অথবা থ্রো মধ্যে দিয়ে দ্য স্টোরি মানে গল্প অফ কিসা গৌতমী গল্পের মধ্যে দিয়ে হোয়াট ডিড গৌতম বুদ্ধ, কি গৌতম বুদ্ধ ট্রাইমার চেষ্টা করেছে টু প্রিচ মানে প্রচার করতে, টু দ্য কমন ম্যান সাধারণ মানুষরা কী প্রচার করতে বা কী বার্তা দিতে চেয়েছিল কিসা গৌতমের গল্প মানে স্টোরির মধ্যে দিয়ে। এরকম একটা স্টোরি রাইটিংও তোমরা পাবে, স্টোরি রাইটিং কিসা গৌতমীকে নিয়ে, ঠিক আছে। দেখো অ্যাকর্ডিং টু কিসা গৌতমীর মতে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট গ্রিপ অফ লাইফ, জীবনের সবচেয়ে চরম দুঃখ কিতা, ঠিক আছে। তো দেখো এটা ওই আরেকটা 3 নম্বর কোশ্চেনটা শিখলে হবে। তো দেখো হোয়াই ডিড পিপল থিঙ্ক দ্যাট কিসা গৌতমী বিকেম ম্যাড, মানে কেন মানুষের অনেকে ভেবেছে কিসা গৌতমী পাগল হয়ে গিয়েছে, ঠিক আছে। তো যেটাই আসুক আশা করি এইখান থেকে যদি কোশ্চেন আসে এটা আসবে আর কি, যে হাউ ডিড বুদ্ধ মেক্স কিসা গৌতম আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট রিয়েলিটি অফ লাইফ, যেটাই আসুক বড় কোশ্চেন আসলে এটা দিবা, আর 3 মার্কের আসলে তোমাদের মতো করে ছোটো দিয়ে দিবে আর কি, এতটুকু পুরোটা দেওয়ার প্রয়োজন নাই আর কি। তো আমি বুঝিয়ে দিচ্ছি, এটা বোঝানোর মধ্যে দিয়ে আজকের এই শাসনের রিলেটেড যে ভিডিওটা এটা আজকে কমপ্লিট করব, ঠিক আছে। তো সকল সাবজেক্ট বুঝিয়ে দিতে পারে, কিন্তু যে সাজেশন নেবে যদি অনলাইন ক্লাস করো ডেফিনেটলি আমি ইংলিশটা এত সেরা করে পড়িয়ে দেবো তোমাদেরকে, কী বলবো বা কিছু। দেখো কিসা গৌতমী, ঠিক আছে, কিসা গৌতমী হ্যাড মানে ছিল অ্যান্ড অনলি সন একমাত্র একটা সন্তান ছিল, দ্য সন হ্যাড ড্যাড ছেলেটাও মারা গিয়েছে, ইন হার গ্রিপ মানে তার এই দুঃখে সি টোক নিল দ্য ড্যাড চাইল্ড এই মৃত শিশুটাকে টু অল হার নেবার্স তার সকল গ্রামের প্রতিবেশীর কাছে, নেবার্স তো প্রতিবেশী, শি ওয়াজ frantically searching for some medicine that could bring her dead son back to life, মানে একদম মানে দেখো she was frantically মানে একদম প্রাণপণে frantically মানে প্রাণপণে একদম মরিয়াভাবে সার্চিং মানে খোঁজ করেছিল ফর সাম মেডিসিন মানে এমন কিছু ওষুধ, ড্যাড যেটা কুড মানে পারবে, ব্রিং মানে এনে দিতে, হার মানে তাকে কাকে ড্যাডসন তার ড্যাডসনটাকে ব্যাক টু বাবার জীবনে, ঠিক আছে। তারপরে দেখো নান মানে কেউ, কুড হেল্প হার মানে কেউ তাকে হেল্প করতে পারে নাই, হার নেবার্স তার গ্রামবাসীরা, থট দো এটা থট হবে না দো হবে দো যদিও, নেবার্স দো দ্যাট কিসে তুমি এখানে দো হবে না কোশ্চেন মানে এর বানানটা ভুল হয়েছে, TSOUGST টি একটা হবে, ঠিক আছে। মানে দো তো যদিও থ্রো তো মধ্যে দিয়ে আর থট তো ভাবনা, দেখো কোশ্চেন মানে এগুলি মানে বানানগুলি কীরকম, TSOUGST থট তো ভাবনা, TSOUGS দো তো যদিও, TSROWGS থ্রো তো মধ্যে দিয়ে, দেখো ওইটা না মানে যেটা আমি বলতে চাইছি এখানে বানানটা ভুল হয়েছে, TSOUGST থট হবে, ঠিক আছে। হার নেবার্স তার প্রতিবেশীরা, থট ভেবেছে, দ্যাট যে কিসা গৌতমী হ্যাড বিকেম ম্যাড মানে পাগল হয়ে গিয়েছে, অন্যরা মোটামুটি জানে যে জীবনের মিনিংটা কীটা মৃত্যু হবে, কিন্তু কিসা গৌতমী তো ভেবেছে মৃত্যু সন্তানটাকে আবার জীবিত করে আনতে পারবে, এরকম আর কি। দেখো তারপরে ইট ওয়াজ বিকজ এটার কারণ, দেয়ার ওয়াজ নো সাচ মেডিসিন মানে গ্রামবাসীরা ম্যাড কেন ভেবেছে, ইট ওয়াজ বিকজ এটার কারণ যে দেয়ার ওয়াজ নো সাচ মেডিসিন এখানে এমন কোনো ওষুধ নাই, ড্যাড যেটা কুড মানে পারবে, ব্রিং মানে আনতে, ড্যাড পার্সনকে একজন জীবিত মানুষকে একজন মৃত মানুষকে ব্যাক টু লাইফ জীবনে, ঠিক আছে। তারপরে দেখো ফাইনালি অবশেষে এ ম্যান একটা মানুষ টোল্ড হার একটাকে বলেছে যে ড্যাটা তো যে হি কুড মানে সে পারবে, নট গিভ দ্য মেডিসিন সে কুড নট গিভ দ্য মেডিসিন সে ওষুধ দিতে পারবে না,
বাট দেখো যদি এভাবে ভেঙে ভেঙে পড়ো কিন্তু তোমরা ভাববে যে সে পারবে। দেখো হি কুড, সে পারবে, নট গিভ দিতে পারবে না। আবার দেখো এবার পড়বে হি কুড নট গিভ দ্য মেডিসিন, সে ওষুধ দিতে পারবে না, মেডিসিনটা ওষুধ আর কি। বাট কিন্তু হি নিউ, সে জানে, এ ফিজিশিয়ান, একজন মানে ফিজিশিয়ানকে জানে যে যে নাকি কুড পারবে গিভ দিতে, দ্য মেডিসিন ওষুধ দিতে পারবে। তারপর সে কন ছিল, মানে সে কে ছিল আর কি, হি ওয়াজ সাক্ষ্যমণি, সে ছিল সাক্ষ্যমণি। তারপর সেটাকে সাক্ষ্যমণিটা ছিল বুদ্ধ, ঠিক আছে। তো তারপরে দেখো কি হলো, সো ওই কারণে কিসে গৌতমী ওয়েন্ট গিয়েছিল টু দ্য বুদ্ধের কাছে উইথ এ হোপ, একটা আশা নিয়ে, টু ব্রিং হার মানে আনতে তাকে, ড্যাটসনটাকে ব্যাক টু লাইফ, জীবনে আবার। দা বুদ্ধ ওয়ান্টে চেয়েছে টু মেক হার আন্ডারস্ট্যান্ড, ওই একটা কোশ্চেনটা এখান থেকে দিয়ে দিবে, মেক হার আন্ডারস্ট্যান্ড মানে বোঝাচ্ছে যে দ্যাট ইজ কমন টু, মৃত্যু হলো সবার জন্য সমান। সো তাই হি আস্কড, তাকে বলেছে, হার টু ব্রিং মানে আনতে, এ হ্যান্ডফুল অফ মাস্টার সিড মানে এ হ্যান্ডফুল মানে এক মুঠো, মাস্টার সিড মানে শস্যের বিচি, ফ্রম এ হাউস এমন একটা বাড়ি থেকে, হয়ে যেখানে, দ্যাট হ্যাড নেভার ভিজিটেড মৃত্যু কোনো দিন প্রবেশ করেনি। বাট কিন্তু কিসে গৌতমী কুড নট ফাইন্ড এ হাউস, কিসে গৌতমী এমন কোনো বাড়ি খুঁজে পায়নি, হয় আর যেখানে নো বডি হ্যাড ড্যাট মানে ইতিমধ্যে কেউ মারা যায়নি এমন কোনো বাড়ি খুঁজে পায়নি। দ্য বুদ্ধ ক্লেভারলি তো চালাকভাবে, টট মানে শিক্ষা দিল হারটাকে, দ্য লেসেন মানে শিক্ষাটা, অন দ্যাট অ্যান্ড সাফারিং মৃত্যু এবং যে দুঃখ, এটা নিয়ে যে একটা শিক্ষাটা দিয়ে দিল ভালোভাবে। হি মেড হার আন্ডারস্ট্যান্ড দ্যাট, সে তার এটা বুঝাইছে যে দিস আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, এগুলি জীবনের এক একটি অংশ। হু এভার ইজ বর্ন মানে যেই জন্ম নেবে, ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে, উইল ডাই ওয়ান ডে মানে একদিন তাকে মরতে হবে। এভরি ম্যান ইজ মর্টাল মানে মানুষ, ম্যান ইজ মর্টাল এরকম আর কি, মানুষ মরণশীল। দ্য লাইফ অফ মর্টালস মানে জীবনটা যে মরণশীল, ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে, ইজ ট্রাভেলড মানে এটা খুব কষ্ট, অ্যান্ড কম্বাইন্ড উইথ পেন এবং ব্যথা সৃষ্টি করে। সবগুলো না দিলে চলবে, তোমরা যতটুকু পারো আর কি, কারণ এই কোর্স সাজেশানটা অনেক টিচার নেয়, অনেক ভালো স্টুডেন্ট নেয়, নর্মাল স্টুডেন্ট নেয়, ব্রিলিয়ান্ট অনেক ভালো ভালো স্ট্যান্ড করার মতো অ্যাবিলিটি আছে এরকম স্টুডেন্টরা নেয়। তো আমি তো সংক্ষেপে লিখতে পারি না, তো এই জন্য একটু মানে ব্রিফলিভাবে বড় করে লিখি আর কি অ্যান্সারটা। তোমরা যাদের সমস্যা ছোট করে শিখবা, কোনো সমস্যা নেই। দেখো কতটুকু পড়েছিলাম, দ্য ওয়ার্ল্ড এই মানে বিশ্বটা, ইজ অ্যাফ্লিক্টেড উইথ দ্যাট অ্যান্ড দিসে এ ওয়াইস পারসন মানে একটি জ্ঞানী ব্যক্তি, ডাজ নট গ্রিভ এজ হি নোজ দ্য ট্রুথ, উইপিং ডাজ নট ব্রিং পিচ ইন মাইন্ড, অনলি দ্য ওয়ান হু হ্যাজ লার্ন টু কন্ট্রোল হিজ গ্রিফ শ্যাল হ্যাভ পিচ অফ মাইন্ড। এতটুকু লাগবে না, দেখো তোমরা এতটুকু দেবে, যে এতটুকু দিলে যথেষ্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে এভরি ম্যান ইজ মর্টাল, এতটুকু দিবা, ডেফিনেটলি হবে আমি বলছি হবে, ঠিক আছে। এখান থেকে এতটুকু দিবা, আর শেষের পার্টটা দিতে হবে না। এগুলি মানে কি বলবো, সবগুলি মানে একটু ডিপলি দিয়েছি, পিচ অর্থ কি শান্তি। আশা করি প্রত্যেক লার্ন অর্থ শেখা আর কি, গ্রিপ অর্থ তো জানো প্রথমে বলেছি, মাইন্ড অর্থ তো কী বলবো মন, তারপরে আর কি বলবো ভয়েস তো জ্ঞানী। তো এগুলি লাগবে না তোমাদেরকে, সহজভাবে। তো দেখো তোমরা একটা যেটা দরকারি কথা, ইংলিশ যাই পড়ো মানে ইংলিশটা একদম ভালো করে ওয়ার্ড মিনিংটা শিখে ভালো করে পড়বে, ঠিক আছে। ওয়ার্ড মিনিং আর যেটা বললাম, অনলাইনে পড়তে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আজকের জন্য এতটুকু। আমাদের কাছে একদম ক্লাস 10, 9, 11, 12 সব সাবজেক্টের সাজেশন পিডিএফ রয়েছে। মাধ্যমিকের তো রয়েছেই একদম, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন তো নাই, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এরকম আর কি। সো আজকের জন্য টাটা, অনেক লম্বা হয়েছে ভিডিওটা, আশা করি কি বলবো। তো ত্রিপুরার মধ্যে বিভিন্ন প্রান্তের যে ছাত্রছাত্রী রয়েছে, তোমরা এই যে সময়টুকু রয়েছে আর টেস্টে সম্পূর্ণ কভার করতে না পারলেও একদম এখন থেকে যদি সম্পূর্ণটা পড়তে পারো, ডেফিনেটলি তোমাদের কি বলবো একদম সব তো কমন পাবে। তো দেখো এটা 111 পেজের পিডিএফ, যদি নিতে পারো আশা করি তোমরা উপকৃত হবে। সো আজকের জন্য টাটা।